আজকের এই ভিডিওর মাধ্যমে আনবক্সিং করে দেখাতে যাচ্ছি দারাজ থেকে কিনা আরও দুটি আইটেম। তো দেখতে পাচ্ছেন এখানে মোট দুটি প্যাকেট রয়েছে। আর এছাড়াও কিন্তু দারাজের আসলে মিস্ট্রি বক্সের অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। তো আপনারা এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে কিন্তু সেই সবগুলো ভিডিওর সঙ্গে পেয়ে যাবেন। তাকে এই ছোটো প্যাকেটটি দিয়ে আনবক্সিং শুরু করছি। আর আনবক্সিং করতে করতে আরেকটি কথা বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আমি প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে। এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করি, এখান থেকে আমি কষ্টিপটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি খোলা হয়ে গিয়েছে। সেখানে আরেকটি প্যাকেট রয়েছে ছোট্ট সাইজের, এটার মধ্যে আসলে রয়েছে দুটি নজল। তো আমি নজল দুটি আসলে বের করে আপনাদেরকে দেখাই। অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে। এবার যদি ভিতর থেকে আসলে বের করি, তাই হচ্ছে গিয়ে মূলত দুটি নজল, অর্থাৎ এই দুটি জিনিস আসলে মূলত কাজে লাগে গরম বাতাস দেওয়ার ক্ষেত্রে, তখন এই নজল দুটি লাগিয়ে নিতে হয়। তো মূলত বিভিন্ন আইসি টাইসি এগুলো আসলে রিবল্ডিংয়ের ক্ষেত্রে বা খোলার ক্ষেত্রে বা রিপেয়ারের কাজে আসলে মূলত এইগুলো ব্যবহার করা হয়। হট এয়ার গানের সঙ্গে লাগিয়ে আসলে ব্যবহার করতে হয়। তো দারাজে আসলে এই দুটি জিনিসের রেগুলার প্রাইস দেওয়া ছিল 120 টাকা। তো হোম ডেলিভারি চার্জ আসলে আরও 60 টাকা যুক্ত হচ্ছিল। তো সব মিলিয়ে কিন্তু প্রায় 180 টাকা এটার দাম পড়তো। 150 টাকার একটি ফ্রি শিপিং ভাউচার পাওয়া যায়। তো আমি সেই 150 টাকার ভাউচারটি অ্যাপ্লাই করি, অর্থাৎ এই আইটেমটি এবং এই আইটেমটি দুটি জিনিস একসঙ্গে অর্ডার করি। তো দুটি জিনিসের দাম একসঙ্গে প্রায় 1000 টাকার মতো ছিল, যারই প্রেক্ষিতে হোম ডেলিভারি চার্জ হয় আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় মাত্র 102 টাকা। তো যাই হোক, আপাতত এই আইটেমটি আমি সাইডে রাখছি এবং প্যাকেটটি সরিয়ে রাখছি। এরপর যে আমি এই প্যাকেটটি ছিঁড়ে আপনাদের সঙ্গে আনবক্সিংয়ের মাধ্যমে শেয়ার করছি। এই প্যাকেটটি আমি পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি। তো এই প্যাকেটটি আসলে এভাবে না দিয়ে একটি কাগজের বক্সের মধ্যে দিলে বেশি ভালো হতো, বাট দিয়েছি এই পলিথিনের মধ্যে। তো এই পলিথিনের মধ্যে দেওয়ার প্রেক্ষিতে কিন্তু আমার এই আইটেমের বক্সটি সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। তো দেখি ভিতরে আইটেমটি আসলে ঠিকঠাক রয়েছে কিনা, কারণ বক্সের অবস্থা 12টা। আমি এই বক্সটি বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়েটার বক্স সম্পূর্ণ একদম মানে চাপ দিয়ে ভাঁজ করে তারপরে হয়তো বা সেলার ঢুকিয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু মেশিনের উপরে প্রচুর পরিমাণ চাপ পড়েছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মূলত হট এয়ার গান, এবং এখানে আসলে ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এবং হিট এয়ার গানটাও লেখা রয়েছে। 1500 ওয়াটের একটি হিট এয়ার গান। তো এই জিনিসটি আমি আগে বের করে দেখি যে আমাকে আসলে কী কালার দিয়েছে। আর এই বক্সের অবস্থা একদম নষ্ট করে ফেলেছে সেলারে আসলে এইভাবে করে দিয়ে। তো গ্রিন কালারটি আমাকে দেওয়া হয়েছে। ছবিতেও আমি আসলে গ্রিন কালারটি দেখেছিলাম, তো কালার নিয়ে আমার কোনো আসলে ছিল না। তো এই হচ্ছে গিয়ে একটি আইটেম, এখানে আরেকটি আইটেম, দুটি নজল রয়েছে। আর এই হচ্ছে গিয়ে মূলত মেশিনটি। তো দেখি আর কিছু রয়েছে কিনা। এটার মধ্যে আর কিছুই নেই, জাস্ট একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। আমি এই বক্সটি আপাতত সাইডে রাখি, এবং এই মেশিনটি যদি আমি পলিথিন থেকে বের করে দেখি যেটার কোয়ালিটি ঠিকঠাক রয়েছে কিনা, অর্থাৎ আউট ফিনিশিং। যে একটি প্রবলেম আসলে পরিলক্ষিত হচ্ছে, আপনারা তো বুঝতে পারছেন কিনা জানি না, নজলটি কিন্তু আসলে এক সাইডে বেঁকে রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে গ্যাপ কিন্তু বেশি, বাট এই পাশ দিয়ে গ্যাপ কম। এই জিনিসটা আসলে ওই সাইডে পুরোপুরি বাঁকা হয়ে রয়েছে। তো এই জিনিসটি পেলাম একটি প্রবলেম। এছাড়া আমি যেরকমটা আসলে অর্ডার দিয়েছিলাম সেরকমটাই পেয়েছি, এবং এখানে নজল টজলে সব কিছু ঠিকঠাকই রয়েছে। বাট আসলে মেশিনটির এই জিনিসটি আসলে এরকম বাঁকা হওয়ার প্রেক্ষিতে এই জিনিসটি ব্যবহার করতে কিছুটা প্রবলেম হবে। তো তারপরে আমি দেখি আসলে এখন চালিয়ে একটু দেখি যে মেশিনটি চলে কিনা। তো আমি এখান থেকে কেবলটি খুলে নেই। তো এই মেশিনটি আসলে দাম কিন্তু কম পড়েনি, অনেক দাম দিয়েই কিনা হয়েছে। বাট মেশিনের এই জিনিসটির জন্য আমার খুব বেশি ভালো লাগলো না, যেরকম বাঁকা আসলে এই জিনিসটি একটি ডিফিট আমার কাছে পরিলক্ষিত হলো। আর এখানে আসলে একটি স্ট্যান্ডের মতো থাকার কথা দেখি। তো আমি প্যাকেটটির মধ্যে দেখতে পাচ্ছি প্যাকেটের মধ্যে স্ট্যান্ডটি আসলে রয়েছে এই পাশ থেকে লাগানোর জন্য। তো যাই হোক, আমি আপাতত স্ট্যান্ডটি রাখি, স্ট্যান্ডটি আমার প্রয়োজন নেই, আমি পলিথিন সাইডে রাখি। এরপর যে আমি আসলে একটি কারেন্টের বোর্ডের সঙ্গে জিনিসটি লাগিয়ে নিচ্ছি, সুইচটি অন করে দিয়েছি। তো এরপর যে আমি যদি সুইচটি আসলে অন করি, দেখতে পাচ্ছি গরম বাতাস বের হচ্ছে। তো গরম বাতাস ভালোই পরিমাণ বের হচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ভিতরের অংশে কিন্তু আসলে আগুনের মতো কয়েলটি জ্বলে ওঠে। তো মেশিনটি আমরা ঠিকঠাক রয়েছে, হাই এবং লো দুটি মোডই আমি চালাতে পেরেছি ভালোভাবে। কিন্তু এই জিনিসটি আসলে বাঁকা হওয়ার প্রেক্ষিতে একটু প্রবলেম, জিনিসটি সোজা হলে আর কি আরও বেশি ভালো হতো। আর এখন যদি আমি আসলে এই জিনিসটি পরিবর্তন করতে যাই, অর্থাৎ এটিকে আমার আগে রিটার্ন করতে হবে, তার পরবর্তীতে আবার নতুন করে অর্ডার দিতে হবে। তো তারই প্রেক্ষিতে আমি আর রিটার্ন করছি না সামান্য এতটুকুর জন্য। তো এই আইটেমটির দাম সম্পর্কে যদি এবার আপনাদের সঙ্গে শেয়ার করি, অর্থাৎ দারাজে এটি রেগুলার প্রাইস দেওয়া ছিল 1024 টাকা, আর সঙ্গে আসলে ডেলিভারিটি ফ্রি ছিল। তো আমি একসঙ্গে যদি দুটি আইটেম অর্ডার করি, দুটি আইটেমের ডেলিভারি চার্জ 120 টাকা হয়। বাট আমার কাছে যেহেতু ফ্রি শিপিংয়ে 150 টাকার একটি ভাউচার ছিল, তো সেই ভাউচারটি আমি অ্যাপ্লাই করি।
এবং বিকাশ থেকে ছাড় নেই। তো সব কিছু মিলিয়ে আসলে সব ছাড়টার মিলিয়ে সব ভাউচার টাউচার মিলিয়ে আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় এটার 870 টাকা, অর্থাৎ 1024 টাকা দামের আইটেমটি 870 টাকা দিয়ে পেয়েছি। তো এই জিনিসটি মোটামুটি আসলে কমই কিনতে পেরেছি। তো এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।